দীর্ঘদিনের দাবির পর অবশেষে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্পনগরীতে আল্লাহর দরগা বাজারের প্রধান সড়কের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দৌলতপুর প্রতিনিধি মোহাম্মদ বাপ্পি হোসেন জানান, বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা উন্নয়ন কাজের উদ্বোধন করেন। এই উপলক্ষে আল্লাহর দরগায় নুরুজ্জামান বিশ্বাস অডিটোরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে কুষ্টিয়ার সড়ক বিভাগের কর্মকর্তা সহ জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সংসদ সদস্য সড়কের নাম ফলকের ফিতা কেটে উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কুষ্টিয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মঞ্জুরুল করিম জানান, সড়কটি 18 ফুট থেকে 24 ফুটে উন্নীত করা হবে। পাশাপাশি ঢালাই সড়কের দুই পাশে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করা হবে। সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, দীর্ঘদিনের জনদাবি বাস্তবায়নের অংশ হিসেবে এই উন্নয়ন কাজ শুরু হয়েছে। এর ফলে এলাকার ব্যবসা বাণিজ্য, শিক্ষা ও জনজীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো। তবে উন্নয়ন কাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত কাজ শেষ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আহ্বান জানিয়েছেন। 85,000 ভোট হলো, কিভাবে আপনাদের কাছে স্পষ্ট, বিএনপির নেতাকর্মীর কাছে স্পষ্ট, কিভাবে 85,000 ভোট হলো। এই জায়গায় থেকে অনেক বিএনপির নেতারা আছেন। আল্লাহর দরগা বাজার ব্যস্ততম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাজার, যেখানে এই বাজারের মধ্যে দিয়ে যে প্রধান সড়ক দিয়ে 18 ফিট প্রস্থ বিশিষ্ট একটি হেরিংবন্ড রাস্তা, সেখানে কিন্তু ট্রাফিক চলাচল করা যাবে না। একটা লেনের কাজ, অর্থাৎ টোটাল উইথের 50% হয়তো আমরা কাজটা করব এবং বাকি 50% এরিয়াতে আমরা ট্রাফিক চলাচল সেই ক্ষেত্রে যে অমানসিক অত্যাচার শুধু দৌলতপুর না, সারা বাংলাদেশে আমাদের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া থেকে শুরু করে একজন সাধারণ কর্মী পর্যন্ত সারা বাংলাদেশে